আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপুদের লিংক দিয়েছিলাম আমি মোবাইল থেকে, অথচ মোবাইলে ইন্টারনেট অন করা ছিল না। আমি এদিকে ল্যাপটপে লিংক ওপেন করে অপেক্ষা করতেছিলাম। পরে খেয়াল করলাম যে মোবাইলে ডাটা অন করা হয়নি। আমি ভাবছি মনে হয়। ভাই ওই যে ক্লাস, আপনি কিবার কিবার ইসের ক্লাস 9টা 9:30 আর কিবার কিবার 10টা একটু আচ্ছা মেসেজ একটু দিয়ে দিবেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি এখনই। আচ্ছা আপু, আপনি তাহলে হুম। পড়তে থাকেন, সূরা ইখলাসটা শুরু করেন, আমি লিখে দিচ্ছি। আমি একটু কন কথা ফোন দিয়ে দিই, মনে হয় ঢুকতে পারে না। আপু সূরা ইখলাসটা পড়েন, মুখস্থ পড়েন শুরুতে। আয়েশা আপু শুনছেন? মিউট হয়ে গেছেন আপনি, শুনতে পাচ্ছেন না। ওদের ঢুকলো। আফিয়া যুক্ত হয়েছো? হ্যাঁ আপনি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আফিয়া সূরা ইখলাসটা পড়ো মুখস্থ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل له كفوا أحد. আচ্ছা মাশাআল্লাহ, এবার দেখে পড়ো একবার। একবার পড়ো দেখে দেখে। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. হ্যাঁ, কফের মাত্রাটা, الله. আফিয়া কফের মাত্রাটা قل একটু সুন্দর করো। قل হুম। قل قل هو الله أحد. الله الصمد. لم يلد সামাদ কলকলা ولم হবে। يولد. জি। আল্লাহু সামাদ, তাহলে কলকলা হবে, কলকলা করতে হবে। الله الصمد. لم يلد ولم يولد ولم يكن ولم يكن له كفوا أحد. হুম। আচ্ছা, এই যে কালারটা, এই কালার সবগুলো জায়গায় যে কালারটা আছে এটা কলকলা। কি কি গুণনা হবে? মানে কি কায়দা? কলকলা, তাই তো? আচ্ছা। কলকলা, হ্যাঁ। আর এই আল্লাহ শব্দটা কি কায়দা? কোনটা কোনটা? এই যে কুল হু, বারিক। এটা এটা কোনটা? এই যে বৃত্ত দিয়েছে একটা, দেখা যায়, কুল হু আল্লাহ। হ্যাঁ, আল্লাহ শব্দের আমি পড়। আচ্ছা, এটা কোনটা? দেখা যাচ্ছে না। দেরিতে যাচ্ছে তাহলে, হয়তো মার্ক করে দিয়েছে। আল্লাহ শব্দের আমি পড়। আচ্ছা, আর এই যে উপরেরটা, এটা আল্লাহ শব্দের আমি বারিক। বারিক, মাশাআল্লাহ। এটা কি মাদ? মতে তবাই।
ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার আয়েশা আপু পড়েন, মুখস্থ পড়েন প্রথমে। أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জি, মাশাআল্লাহ। এই যে আহাদ, এই আহের মাখরাজটা একটু সুন্দর করে পড়বেন। أحد আর হ্যাঁ, أحد দালে কলকলা করবেন। জি, এবার দেখে পড়েন। القلم بسم الله الرحمن الرحيم قل قل هو الله أحد আহাদ, الله আহাদ। أحد أحد الله الصمد لم يلد لم يلد لم লাম يلد লাম لم ইয়ালিদ, ي- ইয়ালিদ لم করবেন। يلد يلد لم জি, يلد لم يلد ولم يولد ولم ওয়ালাম, يكن له আবার বলেন, এটা বলেন ওয়ালাম ইউ, এই যে ইউ টান হবে এটা, ইউলাদ। ولم يولد ولم يولد ولم يكن له كفوا أحد শেষের আয়াতটা আবার বলেন। ولم يكن له كفوا أحد এই যে ইয়াটা একটু দীর্ঘ হয়ে যাচ্ছে, টান মতো শোনা যাচ্ছে আর কি। ولم আর- ي হুম, ولم ي ولم يكن له كفوا أحد ভাই আচ্ছা। আমার ভুলগুলো একটু মার্ক দেন। হ্যাঁ, এই যে ইয়াটা একটু পৃথক মতো হয়ে যাচ্ছে আপু। ইয়াটা এরকম হবে, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ইয়াকুল্লাহু, ইয়াকুল, ولم একসাথে, ولم ইয়াকুল্লাহু। ولم ولم يكن له كفوا أحد أحد ولم ي ولم ولم ي ولم يكن له كفوا أحد আহাদ, মাশাআল্লাহ। আচ্ছা আপু বলেন, এই আল্লাহ শব্দটা এখানে কি হয়েছে? এই যে হু আল্লাহ আল্লাহ, শব্দের নাম আল্লাহ শব্দের নাম ফোর ফোর, মাশাআল্লাহ। এখানে কি মাদ হয়েছে? মধ্যে তাবা মধ্যে আরজি আর জি, মাশাআল্লাহ। আচ্ছা, আর এটা কি মাদ? জবর বম্বের জজমালো ও মধ্যে তাবাই জি, মাশাআল্লাহ। লামের উপরে যে খাড়া জবর, এটা কি মাদ? মধ্যে তাবাই আচ্ছা, মাশাআল্লাহ। ভুল বলতে, এই যে শেষের যে দুইটা বৃত্ত দেওয়া আছে, ইউতে টান দেন নাই। আর ইয়াকুল্লাহু, এই যে ইয়া একটু দেরি হয়ে যাচ্ছে, টান মতো শোনা হচ্ছে, ইয়া টান হবে না, ইয়াকুল্লাহু, এই যে হাই গিয়ে টান। আর এই যে দুইটা কোরাস দেওয়া আছে, হায়ের মাখরাজটা একটু স্পষ্ট মনে হচ্ছিল, হায়ের মাখরাজটা আদায় করবেন আর দালে কলকলা করবেন। মানে সবগুলো দাল এখানে, সবগুলো দালেই কলকলা করতে হবে। এই হচ্ছে এই হচ্ছে আপনার সংশোধনী। একলাজে একটু টান কম তাই না সুরা একলাজে টান টন কম আছে জি, 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 টান টান কম। যেমন দেখেন শেষ আয়াতে মাত্র এই যে লাহুতে শুধু এই উল্টা ভেসটা টান, আর কোনো টান নাই। এদিকে এই আয়াতের মধ্যে শুধু এই যে ইউতে টান, একটা করে টান বলতে পারেন একটা আয়াতে, একটা আয়াতে শুধু একটা টান, এরকম একটা একটা আয়াতে একটা করে মাদ। আপু স্ক্রিনশট নিয়ে নেবেন নাকি? হ্যাঁ
স্ক্রিনশট স্ক্রিনশট নেবেন এটার, না হলে স্ক্রিনশট দেখ। নিয়েছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন জান্নাতুল ফেরদৌস আপু মুখস্থ করবেন সূরাটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আপু আরেকবার বলেন তো মুখস্থ। জি ভাইয়া আরেকবার বলেন মুখস্থ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد জি মাশাআল্লাহ। أحد. আহাদ, হায়ের মাখরাজ। আচ্ছা আপু, খেয়াল করেন একটু। এই যে কুল, কফের মাখরাজটা একটু সুন্দর করবেন। কুল হুয়াল্লাহ, এখানে যেরকম পুর বলেছেন, আর এই যে আহাদ, হায়ের মাখরাজটা আবারও আদায়, দালে কলকলা হয়েছে মোটামুটি। আর এই যে আল্লাহ সমাদ হবে, কিন্তু আল্লাহ পড়েছেন। আর প্রথমবার সামাদ বলেছিলেন, পরের বার সমাদ পড়েছিলেন। মানে সদ জবর স হবে, স। সিন জবর সা, আর সদ জবর স। আমরা যদি সামাদ বলি, তাহলে এটা হচ্ছে সিন এসে যাবে, সিন হবে না, এটা সদ। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। আচ্ছা, এরপর লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই যে পেশের বামে যজমাল ওয়াও, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া একটু রাউন্ড আচ্ছা করে দেন আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এখানে বলুন তো আল্লাহ শব্দটা কি কায়দা আপু? আল্লাহু বারিক আবার বলেন, মানে মোটা হবে না চিকন হবে? আল্লাহ শব্দটা কি হবে? আল্লাহু তাহলে কি মোটা কি হবে হবে? জি মোটা, আর মোটা হলে পুর হবে। পুর, পুর হবে জি। মোটা হলে পুর। আচ্ছা, পুর হবে হ্যাঁ মানে ল আচ্ছা। হবে আর লা হবে না জি জি, লাভ হবে না। পরের শব্দটা তাহলে একসঙ্গে বলেন। সমাদ সমাদ। সমাদ জি, আল্লাহু সমাদ এই আল্লাহ শব্দটা কি কায়দা আপু বলেন তো? জি ভাইয়া এই যে আল্লাহ শব্দ, কুল হু আল্লাহ, এই আল্লাহ কি এটা এটা উম, মানে মোটা কি হুম, এটা ল মোটা। হবে আল্লাহু আচ্ছা মাশাআল্লাহ। আর এটা কেমন হবে? আল্লাহু হুম, আল্লাহি হুম, আল্লাহি বিসমিল্লাহি লাহি, জি। ল হবে না, লাহি। আচ্ছা, এরপর এই যে ইউলাদ, এখানে টান হবে। মুখস্থ করার সময় টান দেন না, এখানে টান হবে না গো, দেখেন তো। এখানে কি টান হবে আপু? এই যে হ্যাঁ ইউলাদ। পেশা বাম পাশে জজমালো ওয়াও জি, মাদ্দে তাবাই সবাই মাশাআল্লাহ। এই হচ্ছে মোটা দাগে আপনার সমস্যা। আর এই যে হায়ার মাখরাজটা একটু সুন্দর করবেন। আহেদ, আহেদ, আহাদ বিসমিল্লাহির রহ রহমানির রহিম। একটু অস্বাভাবিক আওয়াজ হবে, ফ্যাস ফ্যাস মতো। আচ্ছা, এই হচ্ছে মোটা দাগে আপনার সংশোধনী এই সূরার মধ্যে। ঠিক আছে ভাইয়া আচ্ছা, তাহলে আমরা আরেকটা সূরাতে যেতে পারি মনে হয়। আমরা এই জি পর্যন্ত তিনটা সূরা পড়েছি, একটা হচ্ছে সূরা ফাতিহা, সূরা কাউসার, আর সূরা ইখলাস। এই পিছনে যে সূরাগুলো পড়তেছি সবগুলো আমাদের পড়া থাকবে। বাড়িতে সব সময় এই পিছনে সবগুলো সূরাই একসঙ্গে প্র্যাকটিস করবেন।
আমরা মাঝে মধ্যে পিছনের গুলো কিন্তু ধরবো আপনাদের থেকে। ভাই একটু রেকর্ড ক্লাসটা একটু সাথে সাথে দিয়ে দেন, দেখা যায় যে সময় নাই, আমি আচ্ছা, ঢুকলাম দেখি নাই। রেকর্ডটা দেওয়া হয় কিন্তু ওই যে আমি তো অভ্যস্ত না, আমি কদিন খেয়াল করতেছে না, ওই লিঙ্কটা দেওয়া হয় না, তবে আপলোডটা দেওয়া হয় সাথে সাথে। আচ্ছা ঠিক আছে, দেখি ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এবার কোরআনের শেষ দিক থেকে আসি। সূরা আন-নাস, সূরাতুন নাস, এই সূরাটা আমরা আজকে মাস করবো ইনশাআল্লাহ। সূরা নাস এটা হচ্ছে মানুষের নামে একটা সূরা। নাস মানে মানুষ। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে মক্কায় অবস্থানরত অবস্থায় এই সূরাটা নাজিল হয়। এই সূরাটা আমরা এখন পড়বো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله المولانا العظيم. এই সূরাটা আমরা রিডিং পড়লাম, এখন হচ্ছে আমরা একটু এক আয়াত করে আহ, আমরা একটু মাস করতে পারি। তাহলে আপনার প্রথম আয়াতটা আমার সঙ্গে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس. قل قل أعوذ برب الناس। জি, এই আয়াতটা পড়ার সময় আমরা হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে প্রথমত আমরা কফের মাখরাজটার দিকে খেয়াল রাখবো। এরপর আ আটা হচ্ছে নরমাল উচ্চারণ হামজার মতো, আর এটা আইনের মতো উচ্চারণ হবে। আউ, আউ, আইন আছে, আইনের মাখরাজটা খেয়াল রাখবো। এরপর জালের মাখরাজের দিকে জাল খেয়াল রাখবো। আউযু, আউযু, জু যু, দুবার জু আগা সামনে ঠিক দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জ, জাল আর সা, এই তিনটা মাখরাজ একই জায়গা থেকে। তাহলে একসঙ্গে কুল আউযু বি রব্বিন নাস। قل এখানে أعوذ قل أعوذ برب الناس. জি, কুল قل আউযু, أعوذ برب الناس. قل 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 أعوذ أعوذ আটা নর্মাল আর উটা হলো গলা থেকে। জি জি, أعوذ برب قل الناس. أعوذ برب الناس. আচ্ছা, রব্বিন কি কায়দা বলেন তো? رب নুনে তাসদিদ, তাহলে হলো কি জানো, واضح না? অজীব গুন্না। জি জি, এই যে হরকতের বামে নুনে আর তাসদিদ আসছে, এটাও ওয়াজিব গুন্নাহ। আর বায়ে 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 কলকলা। না না, না কলকলা হবে না, কল্পনা না। কলকলা হবে না। যদি যজম হতো তাহলে কলকলা হতো। আচ্ছা,
এখন আসি এই যে নাস, এটা কয় আলিফ টান? এক আলিফ। ও না, তিন আলিফ। হুম, 3 আলিফ। 3 আলিফ কেন টান বলেন তো? ওই যে মাদের হরফে পরের হরফে থেমে অক্ষ করার কারণে। তাহলে এটা কি মাদ হবে? মধ্যে আরজি। আরজি। মধ্যে আরজি, মাশাআল্লাহ। তাহলে প্রথম আয়াত মোটামুটি আমরা এর মধ্যে যতগুলো কায়দা আছে এবং যে ভুলগুলো হয় সেগুলো আমরা দেখে নিলাম। আশা করছি আমরা এই বিষয়গুলো খেয়াল রেখে পড়বো। দ্বিতীয় আয়াত হচ্ছে মালিকিন নাস। নাস শব্দটা তো কমন চলে আসলো। শুধু মালিকিন শব্দে যে জায়গাটা ভুল হয় সাধারণত অনেকে পড়ে মালিকিন নাস। যেমন এই মাটা টান কেন চলে আসে? অনেকে ওই যে সূরা ফাতিহা থেকে মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মা ওখানে যে টান আছে ওই টানটা এখানে নিয়ে আসার চেষ্টা করে। আসলে এখানে টান হবে না। তাহলে আমরা একসঙ্গে মালিকিন পড়ি হ্যাঁ, এই আয়াতটা আমরা একসঙ্গে বলবো সবাই। মালিকিন মালিক মালিকিন নাস। নাস। মালিকিন মালিকিন নাস। মালিকিন মালিকিন নাস। নাস। তাহলে মালিকিন মালিকিন নাস। নাস। এই আয়াতটার মধ্যে আমরা মিমে টান দিব না হরকতের কারণে। আর 2 নম্বর হচ্ছে ওয়াজিব গুন্নার ওয়াজিব দিকটা খেয়াল গুন্না। রাখবো, ওয়াজিব গুন্না। আর 3 নম্বর হচ্ছে মধ্যে ওই আরজি। যে মধ্যে আরজি। জি, তাহলে দ্বিতীয় আয়াতে এই 3টা বিষয় আমরা একটু খেয়াল রাখবো। ভাইয়া যেগুলো খেয়াল রাখবো একটু রাউন্ড করে রাখেন, আমরা মানে ফাইনাল পর্যন্ত রাউন্ড থাকুক আচ্ছা শেষ আচ্ছা, পর্যন্ত। ঠিক আছে তাহলে। তারপর আমরা স্ক্রিনশট নিয়ে ওইখানে খেয়াল করে পড়বো। আচ্ছা, কফের মাখরাজ, আউ, আইনের মাখরাজ, দালের মাখরাজ। এরপর এটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নাটা তো আগেই মার্ক করেছি সবগুলো শব্দই। এই যে নাস বা খন্নাস আছে, তো আমরা পুরোটাই একসঙ্গে মার্ক করলাম। প্রত্যেকটা এখানে 2টা করে কায়দা, একটা ওয়াজিব গুন্না, একটা মাদ্দে আরজি। আচ্ছা, এরপর তৃতীয় আয়াতটা একটু পড়ি। ইলাহিন নাস। ইলাহিন নাস। নাস বলে ছেড়ে দেওয়া যাবে না আপু, না টান হবে না। 3 আলিফ। ও ইলাহিন নাস। জি, দেখেন ইলাহিন নাস। প্রত্যেকটা আয়াতের শেষে শুধুমাত্র এই আয়াতের শেষে খন্নাস শব্দটা আছে, তাও শেষে দেখেন নাস আছে। তাহলে খন্নাস আর বাকি সবগুলো শব্দ হচ্ছে নাস। তো প্রত্যেকটাতেই ওয়াজিব গুন্না আছে এবং মাদ্দা আরজি আছে। এই জন্য আমরা গুন্না করব, আর গুন্না করার পর আমরা যাতে একটু 3 আলিফ টানবো, এটা খেয়াল রাখবো। আচ্ছা, তাহলে ইলাহিন নাস, এটা যে টান, এটা তো আপনারা বুঝতে পারছেন না কি মাদ বলেন তো এটা? মাদে তাবাই কোনটা ভাইয়া? মাদ্দে মধ্যে সবাই। মাদ্দে তাবাই, জি। নতুন অনেকে হচ্ছে ইলাহিন নাস পড়ে, অনেক সময় ইলাতে টান দেয় না। আশা করছি আপনাদের এই ভুলটা হবে না। তাহলে ইলাতে টান হবে আর শেষে হচ্ছে অজীব গুন্না আর মাদ্দে আরজি। এরপর আমরা একটু চতুর্থ আয়াতটা দেখি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। من شر الوسواس الخناس. ঘন্টা আর মিং একটু হবে না ভাইয়া, এটা তো মিং না ভাইয়া। মিং হবে। জি, এটা মিং হচ্ছে মিং 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 অনেশ্বর কি? কি গুণ না মিং বলেন তো? অনেশ্বর। কি গুণ না বলেন হ্যাঁ তো? অনেশ্বর দিয়ে বলছি। হ্যাঁ জি। হ্যাঁ, মিং মিং। কি গুণ না হবে তাহলে? গুণনাটার নাম কি হবে? এটা হলো যে অনেক স্যার আসলে আমরা কোন গুণনা করেছিলাম?
ইকফা গুন্না এই না? যে ইয়া গুণা ইকফা। একফা গুন্না, ইকফা একফা গুন্না, ইকফা একফা গুণা গুন্না। জি। ইকফা গুণা এখন থেকে আমরা নামগুলো একটু স্মরণ রাখবো, কারণ আমরা প্রতিটা আয়াত শেষে বা আপনাদেরকে যখন ধরবো কি কায়দা আসলো প্রত্যেকটা থেকে কিন্তু জিজ্ঞেস করবো প্রতি লাইনেই। সুতরাং এই কায়দাগুলো এভাবে প্র্যাকটিস করবো, আমরা সব কায়দা এখন রিহার্সাল করতে হবে। তাহলে ইকফা গুন্না কেন হলো বলেন তো ওরা? কোনটা জানা ভাইয়া? ওই যে প্রথমটা ইকফা গুন্না যেটা ও মানে ইকফা ওই যে আহ, মানে নুন সত্যি সাকিন বলতে ও একটু তানবিনের পরে 15টি হরফ আছে, ইকফার 15টি যে হরফ আছে যে কোনো একটি আসলে বাংলায় অনিঃস্বরের মতো উচ্চারণ হয় জি জি। নুন সাকিন ও তানবিনের পরে। আচ্ছা, একফা অর্থ মাশাআল্লাহ। গোপন করা। ইকফা অর্থ গোপন করা, তাই আমরা নাকের মধ্যে গোপন করলাম। আচ্ছা, এরপর আসে ওয়াস ওয়াস ওয়াসিল। যদি আমরা এখানে দম না ছাড়ি, না ছাড়ার চেষ্টা করব, কারণ এখানে যে লাম অক্ষ আছে, লাম অক্ষটা আসলে আমরা দম এই ফেলবো না। নামক কিন্তু এখানে সব জায়গায় আছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, ওই যে এখানে ছোটকালে এভাবে পড়তে শুনেছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা পড়ায় তারা এভাবে পড়ায় যে লাম অক্ফে আলাইহি, দম ফেলানো যাবে না, অক্ফিতাম থাকলে জরিমানা লাগবে না। তারা এরকম সুরে সুরে পড়ায়। তাহলে অক্ফিতাম কি? অক্ফিতাম হচ্ছে এই যে গোল চিহ্ন, এটা হচ্ছে অক্ষে তাম। তো এই লাম অক্ফে, লাম অক্ফেটার নাম হচ্ছে আলাইহি। আলাইহি, লাম অক্ফে আলাইহি, দম ফেলানো যাবে না। ঠিক আছে, দম ফেলবো না। তো শর্ত, তবে যদি অক্ষে তাম থাকে, অর্থাৎ এই গোল চিহ্নটা যদি থাকে, তাহলে জরিমানা লাগবে না। তার মানে তারা বোঝাতে চাচ্ছে যে অক্ষে তাম আসলে ওই শর্ত শিথিল হয়ে যাবে, অর্থাৎ দম ফেলানো যাবে। তো এখানে আয়াতের শেষ আছে বলে আমরা এটাকে দম ফেলতেছি, কিন্তু যেহেতু এখানে আয়াতের শেষ না, সুতরাং আমরা চেষ্টা করবো এখানে দম না ফেলা। তাহলে আমরা, তাহলে এইখানে কয় আলিফ টানবো বলেন? দম ফেলবো না, তাহলে এখানে কয় আলিফ টান? এটা তাহলে জবর বাম পাশে একালিফ টান হবে। এক আলিফ টান হবে, জি। তাহলে কেমন পড়বো আমরা? আমি বলার পর মিন আপনারা বলবেন। মিন বলেন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ। من شر الوسواس الخناس. আচ্ছা, একটা দেখি। الذي يوسوس في صدور الناس. الذي يوسوس يوسوس في في صدور صدور الناس الناس. আচ্ছা, শুধু টান হয় নাই, কোন এক আপু শুধুতে টান হবে কিন্তু টান হয় নাই। আচ্ছা, আর এই, এই যে শব্দটা, এই শব্দটা আমাদের নতুন শিখতে গিয়ে অনেকেরই মানে জটিল মনে হতো। ইউয়াস উইসু, ইউয়াস উইসু, আল্লাযী ইউয়াস উইসু। ওয়াসওয়িসু, এখানে ওয়াসওয়িসু, ইসু এই শব্দটার মধ্যে মোটেই টান নাই। তো টান না থাকার কারণে আমরা ইসু You was Isu. You ওয়াসওয়িসু, was Isu. You was Isu. You যদি was Isu. তখন আমরা যদি ওয়াসওয়িসু, ইসু বলি, তাহলে অনেকটা হামজার মতো শোনা যাচ্ছে। এখানে আমরা ওয়াওয়ের মাখরাজ আমরা যেটা জানি সেটা হচ্ছে, ইসু। ওয়াওয়ের মাখরাজ কি মনে আছে আপনাদের? হ্যাঁ ওয়াওয়ের মাখরাজ, উই ও ওয়াওয়ের যে মাখরাজ, ওয়াওয়ের উই মাখরাজ কি মনে আছে আপু? বলেন তো ওয়াওয়ের মাখরাজটা কি? ওয়াও, ও যে ওয়াও। ওয়া ও ঠোঁট যে গোল হবে। উই উই পাও, পাও। মানে ঠোঁট গোল হবে। জি। বলতে হবে উই হবে না জেরে
হ্যাঁ উই উই হবে, উই। আমি এটা বলতে চাচ্ছিলাম যে উই হবে। ঠোঁট গোল করে উই সামান্য খোলা রেখে। উই এখন ঠোঁট যখন আপনি গোল করবেন তখন কি অবস্থা হচ্ছে দেখেন। ইউয়াস, উইসু, উইসু অনেকটা বায়ের কাছাকাছি যাবে, কারণ ওয়াও বা মিম এই তিনটা হরফই হচ্ছে আপনার দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। তবে ঠোঁটটা কিছুটা ফাঁকা থাকে ওর ক্ষেত্রে, আর বাকি দুইটাতে ফাঁকা থাকে না। তাহলে ইউয়াস, উইসু, ইউয়াস, উইসু, উইসু, উ, উই, উই। আল্লাযী ইউওয়াসউইসু, এই দুইটা শব্দ বলেন আগে। আল্লাযী ইউসু ইসু ইউস সরাসরি ইসু শোনা যাবে না। উই, 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 ইসু উইসু, উইসু, উই উই, উইসু উই, উইসু উইসু উই। উইসু উইসু জি জি। উইসু আল্লাযী ইউসু উইসু আল্লাযী আল্লাযী ইউসু কোথায়? এই মাখরাজটা একটু পড়েন তো, কি লেখা আছে পুরা। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা করে রেখে। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে। ওয়াও 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 ওয়াও। এখানে একটা গামলা চিত্র কেন দেওয়া হয়েছে, খুলবো? দেখেন ঠোঁটটা কিরকম গোল হবে, চিত্র দেওয়া হয়েছে। উই, উইসু, ওয়াও উইসু, উই 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 উই। উই 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 ওয়াস, এই ওয়াওয়ে, ওয়াস ওয়াওয়ে হচ্ছে মুখ গোল, আবার উই এটাও মুখ গোল হবে, ঠোঁটটা গোল হবে। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। وسوس الذي يوسوس في صدور الناس সুতে একটু টান হয়ে গেছে, সুতে টান হবে না, সদে টান হবে না। আবার বলেন। الذي يو الذي يوسوس في صدور الناس আচ্ছা, এই আবার বলেন। জালের মাখরাজটা একটু সুন্দর করেন। আল্লাযী, জি। الذي ইউতে টান হবে না, يوسوس ইউ টান হবে না। الذي يوسوس في صدور الناس আচ্ছা মাশাআল্লাহ। এবার জান্নাতুল ফেরদাউস বলেন তো একটা। আল্লাযী ইউওয়াস, ইউসু উইসু, জি জি। আল্লাযী ইউওয়াস আল্লাযী উইসু। ইউসু আল্লাযী ইউসু আবু, ফি আবু, সুদুরিন এই যে ইআই যে পেশটা আছে ইউওয়াস, এই দুটো ইআই পেশটা যাতে টান না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে আবার পড়েন। ইউওয়াস উইসু, ইউওয়াস। আল্লাযী 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 ইউসু ইউসু উইসু, উই, উই, উইসু। উইসু জি আল্লাযী উইসু জি। উইসু আল্লাযী ইউসু উইসু, ভাইয়া ইউসুফ ইউসুফ বানানো কি আল্লাযী বাংলা? জি। আয়েশা আপু কি বলছেন? আল্লাযী উইসু ভাইয়া বলছি কি ওই ইউসুফ বানানটা একটু সাইডে একটু বাংলা লেখা উচ্চারণ করলে আমি একটু ভালো বুঝতে পারি। আচ্ছা, আরবিতে ইউসুফ আরবি চেষ্টা ইউ করছি। আচ্ছা পড়েন, এটা পড়েন, জান্নাতুল ফেরদাউস আপু আবার পড়েন, দেখছি আমি চেষ্টা করছি। الذي يوسوس في صدور الناس দুতে টান হবে না দু في صدور الناس সুতে টান হবে না।
সুতে টান হবে না, সুদুতে টান, দুতে টান। দুটো الذي يوسوس في صدور الناس শুধু টান দেন। الذي يوسوس في صدور في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس আচ্ছা, আমরা শেষ আয়াতটা একটু পড়ি। الذي শেষ আয়াতটা একটু পড়ি, يوسوس এটা في তো صدور মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, বলেন। من الجنة والناس من الجنة والناس من الجنة والناس আচ্ছা, মাশাআল্লাহ। জান্নাতুল সব বলেন তো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, মাশাআল্লাহ। الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من মাশাআল্লাহ। الذي الجنة يوسوس في والناس صدور الناس من من الجنة والناس। আচ্ছা আপুরা, আমি এই তো গোল দিয়ে দিলাম, বৃত্ত সাইন দিয়ে রাখছি, যে বিষয়গুলো সতর্ক থাকা দরকার। আর এটার মধ্যে ভিন্ন কালারের, কালো কালারের বাইরে যতগুলো কালার আছে, বিশেষ করে দুইটা কালার আছে মাত্র। একটা হচ্ছে ওয়াজিব গুন্নার কালার, আর একটা হচ্ছে এই যে ইকফা গুন্নার কালার। তাহলে এই দুইটা কালার এবং আমি যেগুলো বৃত্ত দিলাম, এগুলো একটু পড়ার সময় সতর্ক থাকতে হবে। তো আগামীকালকে আমাদের মূলত এই সূরা নাসটা আমাদের পড়া থাকবে শুদ্ধ করে। সূরা নাস তো মুখস্থ আছে না বোধহয় সবার? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ। প্রথম থেকে আচ্ছা, করবো। আমি যদি পড়ি একবার হ্যাঁ, ধরে না ভাইয়া, নাকি এই সময় নেই কেটে যে যাবে? পড়বেন। এই যে এই আমাদের মিটিং টাইমটা শেষ হবে, শেষ হলে আমরা আবার যুক্ত হব, তখন আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমরা আপাতত এই রেকর্ডটা এখানে শেষ করছি। আর আবার যুক্ত হবেন আপনারা সবাই, এখনই শেষ হবে মিটিংটা। ঠিক আছে।